আর যখন উঠবে সেই ব্যাপারে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর জলটাও শুকিয়ে গেছে, দেখুন জলটা আর খুব একটা নেই। আমি দেখছিলাম সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখন আমি যে লেফট ওভার জিনিসগুলো আমার ছিল, মানে ভাত সবজি যেটা বাকি ছিল, সেটা এই পর্যায়ে এসে আমি আস্তে আস্তে এখানে মিশিয়ে দেব। সবজিটাতেও অল্প একটুখানি জল ছিল, তো ওতে হাই ফ্লেমে যখন কুকড হবে, এখন আমি ইন্ডাকশানে করছি ব্যাপারটা, তো হাই ফ্লেমে যখন কুকড হবে তখন এই ব্যাপারের জলগুলো যেটা আছে সেটা কিন্তু কেটে যাবে। এবার বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু গ্যাসে রান্না করলে ফ্লেমটা হাই রাখতে হবে, ইন্ডাকশানে করলে সেই মতো বুঝি এবং হাই ফ্লেমে করতে হবে, কড়াইতে যেন লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে। কারণ কি এই সময় যদি ফ্লেমটা কম থাকে তাহলে কিন্তু এই গোটা সবজি এবং রাইস ভাজা ভাজা হওয়ার পরিবর্তে একটা জেল জেলে ভাব চলে আসবে, মানে জল জল হয়ে যাবে। তো সেই জিনিসটা অ্যাভয়েড করার জন্য হাই ফ্লেমে সমস্ত সবজি সমস্ত রাইস একসঙ্গে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে। যারা চিনি পছন্দ করেন এই সময়টাতে উপর থেকে অল্প একটুখানি মিষ্টি অ্যাড করে দিতে পারেন। জিনিসটা খেতে ভীষণ ভালো হয়। আপনি অল্প একটুখানি রায়তার সাথেও সার্ভ করতে পারেন, তারপর স্পাইসি সালাদ করে পেঁয়াজের সেটা দিয়েও আপনি সার্ভ করতে পারেন। এই একটা ওয়ান পট কাইন্ড অফ মিল হয়ে যায়, এটা ভীষণ ভালো হয় খেতে। বাড়িতে চেষ্টা করবেন আপনারা, নিশ্চয়ই ভালো লাগবে। আর যারা দেখছেন, যারা রয়েছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। টুইস্ট যেটা বলেছিলাম সেটা হলো এই বিরিয়ানি মশলা যেটাকে বলছি, তো বিরিয়ানি মশলাটা আমি কেন অ্যাড করছি, এই সবজির কাঁচা কাঁচা ভাবটা আমার ভালো লাগে না, স্পেশালি স্মেলটা যেটা। তো সেই ক্ষেত্রে আর যেহেতু চিকেন অ্যাড করেছি অল্প একটুখানি, তো এই মশলাটা একদম শেষে অ্যাড করার কারণে কি হবে, খাবারের একটা অন্যরকম স্মেল আসবে, বেশ ভালো লাগে। খুবই সামান্য পরিমাণে অ্যাড করবেন, কারণ কি বিরিয়ানি মশলাটা একটুখানি দানা দানা টাইপের হয়, তো সেটা তেলের মধ্যে দিয়ে কষানোর সময় ব্যবহার করতে হয়। আমি যেহেতু এখানে ভাজায় ব্যবহার করছি, তো সেই ক্ষেত্রে ওপর দিয়ে অল্প একটুখানি ছড়িয়ে দেব শুধুমাত্র স্মেলের জন্য, আর কিছু নয়। তো যেটা বলছিলাম, যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, লাইক করে দেবেন, একটা কমেন্ট